দর্শক স্বাগত জানাচ্ছি জাতীয় দৈনিক নয়াদিগন্ত থেকে। আমি শাফিল ইসলাম রকিব। ইরান এবং ইসরায়েলের যুদ্ধের প্রভাব যেন পড়েছে বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে। হরমুজ প্রণালী বন্ধের আশঙ্কায় দ্বিগুণ হারে বাড়ছে বিশ্ববাজারে তেলের দাম। তারই প্রভাব যেন পড়েছে বাংলাদেশের জ্বালানি ক্ষেত্রে। এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি তেলের পাম্পে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু এই তেলের পাম্পটি বন্ধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ সকাল 11টা থেকে কিন্তু এই পাম্পে যারা তেল নিতে আসছে তারা কিন্তু ফিরে যাচ্ছে। আমরা এই পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে তারা যেখান থেকে তেল নেয় প্রতিনিয়ত, সেখান থেকে ডিপো থেকে কিন্তু তাদেরকে তেল দেওয়া হচ্ছে না, এরকমটি অভিযোগ করছে। কিন্তু আমরা এখানে আপনাদের যদি একটু দেখাই, এই সাইডে আপনারা দেখতে পারবেন যারা বাইকাররা রয়েছে তারা অভিযোগ করছে যে গতকাল রাত্রেও কিন্তু এখানে তেলের গাড়ি এসেছিল এবং তেল আনলোড করেছে, কিন্তু সকাল 11টার পর থেকে কিন্তু তেল দেওয়া বন্ধ করেছে। তার পাশাপাশি আপনাদের একটু জানিয়ে রাখি, নওগাঁ জেলার মান্দা উপজেলায় যে কয়েকটি তেলের পাম্প অর্থাৎ স্টেশন রয়েছে, সবগুলো পাম্প কিন্তু একেবারে একযোগে বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু একেবারে বিপাকে পড়েছে যারা জরুরি কাজে ঘর থেকে গাড়ি নিয়ে বের হয়েছিল। তারা কিন্তু তাদের অনেকেরই কিন্তু গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখানে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা তাদের অনুভূতি ব্যক্ত করছেন এবং বলছেন যে এখন এমন একটি অবস্থায় রয়েছে যে তাদের গাড়ি অন্য একটি গাড়ির সাথে বাধাই করে কিন্তু তাদের বাড়িতে নিয়ে যাওয়ার প্রয়োজন। তো আমরা এখানে নওগাঁ জেলার বেশ কয়েকটি খুচরা পয়েন্ট যেখানে তেল বিক্রয়, সেখানেও আমরা দেখেছি সেই খুচরা পয়েন্টেও কিন্তু 10 থেকে 15 টাকা উচ্চ মূল্যে কিন্তু সেই তেলগুলো বিক্রি হচ্ছে। তাও হাতে গোনা কয়েকটি দোকানে তেলগুলো পাওয়া যাচ্ছে, যার ফলশ্রুতিতে খুচরা দোকান এবং স্টেশনে কিন্তু একেবারে ভিড় লক্ষণীয়। এক শ্রেণীর ব্যবসায়িক সিন্ডিকেট তৈরি করতেছে সাধারণ জনগণের ভোগান্তি। মূলত সরকার ইচ্ছা করলে এটা স্বাভাবিক পর্যায়ে রাখতে পারে। যেহেতু আমাদের 15-20 দিন এখনো মজুদ তেল দিয়ে চলতে পারবে সারা বাংলাদেশ, সেহেতু এখানে সরকারি একটা উদ্যোগ নিলে আশা করি জনগণের ভোগান্তিটা লাঘব হবে বলে আমি মনে করি। না, খোলা বাজারে কোনো তেল নাই। পাম্পে তো একসাথে বন্ধ হয়েছে সব পাম্প। এটা দেখতেছি যে পাম্প একসাথে কেন বন্ধ হবে? আগ পিছ হওয়া বন্ধ হওয়া উচিত ছিল হয়তো। ওই পাম্প বন্ধ, এই পাম্পও বন্ধ, একসাথে বন্ধ হয়ে গেছে। অবশ্যই কিছু মনে হয় তেল থেকেই সিন্ডিকেট করতেছে মনে হচ্ছে সম্ভবত। গাড়ি আসছে, এরা আমরা সংবাদ পাইছি এবং সঙ্গে সঙ্গে আসার পরও তেল পায় নাই। তারা বলতেছে তেল মজুদ আমাদের নাই, তেল শেষ হয়ে গেছে। এবং পিছনে যে ফেরিঘাটের এখানে তেলাবরের এখানে এবং কি আপনি সাবাই এখানে বলতেছে যে তেল আমাদের কাছে নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে একসাথে কিভাবে পেট্রোল পাম্পের তেলটা এভাবে বন্ধ হয়ে গেল একসাথে?